আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানিয়াস ডায়েরি। আপনারা কিতা করা শুনি বালা। আজকে খুবই মজাদার একটি রেসিপি আপনার লগে শেয়ার করলাম। আজকে কোনো ব্লগ নাই, আজকে শুধু রেসিপি, খুব মজার রেসিপি আপনারা দেখতে পারা। এই রেসিপিটা খুব সহজভাবে একটা পায়েস আমি রেডি করছি। আপনারা খুব ইজিভাবে শিখতে পারবা এই পায়েসটা কিলে আমি রেডি করি। তাহলে দেখতে থাকা। প্রথমে আমি একটা পাত্রের মাঝে 2 লিটার পরিমাণ দুধ জাল দিছি। দুধটা জাল দিয়ে আমি 1 লিটার করছি, আর ব্রাউন কালার দেওয়া খুব সুন্দর একটি কালার আইছে। এখন আমি পরিমাণ মতো চাউল লই দিমু। এখানে আমি চিনি গুঁড়া চাউল দিলাম, আর পায়ের চিনি গুঁড়া চাউল লইলে ভালো হয়। এরপরে আমি এখানে 1 পাওয়া পরিমাণ চিনি গুঁড়া চাউল লইছি, তাইলে 250 গ্রাম ও পরিমাণ আমি চাউল লইছি। লইয়া এখন আমি এগুন্তরে দই দিমু। দইয়ে সুন্দর করিয়া অল্প একটু পানি দিয়ে আমি রাখবো, কারণ একটু হালকা ভিজলে ভালো হয় 1-1/2 ঘন্টা। এর কারণে দক্কা আমার পুরা পরিমাণ মতো চাউলটা লই দিয়েছি। এরপরে আমি কেন দক্কা দুধ চাউল বইল দিছি। বইয়া এখন আমি দালচিনি তেজপাতা এলাচ দিলাম। দিয়ে এখন আমি হালকাভাবে একটু লাড়া দিমু। দিয়া দক্কা খুব সুন্দর এখন একটু ফ্লেভার আইব। আর একটু উতরানি পরে আমি চাউল দিব। এখন আমি অল্প একটু লাড়িয়ে দিয়া এখন আমি চাউলটা দিলাম দিয়ে এখন হালকা একটু লাড়িয়া গুঁড়া তো রাখবো কিছু সময় লাগে। এখন আমি দিলাম চিনি কেন আমি দিলাইছি আপনারা দেখাইতে বলে গেছি আমি। এখানে আমি পুরা আধা কেজির উপরে হইব 700-800 গ্রামের মতো চিনি হইব আমি দিছি কেন। দিয়ে এখন আমি একটু লাড়তে থাকবো কত সময় লাড়লে। এরপরে দোকা খুব সুন্দর ঘনত্ব আইছে। এরপরে এখন আমি গুঁড়া দুধ এড করলাম, কেন আমি অল্প একটু গুঁড়া দুধ দিলাম আমার পায়েস অনুযায়ী। লাস্টে একবারে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে বুঝতে পারবা খুব মজার এই পায়েস রেসিপিটা। মাখো যখন খাইতে খুব ভালো লাগে, আর একটা ঘির মতো আর কি। আর চাইলে আপনারা এনে একটু ঘিও দিতে পারেন, দিলে আরও ভালো লাগবো। এরপরে এখন আমরা নামাই নিলাম। রেডি হয়ে গেল আমার পায়েস রেসিপিটা। খুব সহজ এবং ইজিভাবে আপনারা রেডি করতে পারবা। আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবা, পুরা ভিডিওটা দেখবা। আপনারা সকালবেলা থাকবা। আল্লাহ হাফিজ।